ছেলেদের নাকি মার্কেট কম লাগে, ছেলেদের জিনিসপত্র কম লাগে, ছেলেদের বাজেট নাকি কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখবেন আমার ছেলেদের বাজেট কম নাকি বেশি, ছেলেদের কি কি লাগে, কেনাকাটা নাকি কম লাগে, আজকে সব কিছু দেখতে পারবেন। আমি মনে করি মেয়েদের থেকে ছেলেদের কেনাকাটা বেশি থাকে। তারপরে এই তো আমরা হচ্ছে গা 22 রোজায় হচ্ছে গা নিউ মার্কেট গেছিলাম মার্কেট করার জন্য, আমার ছেলেদের জন্য কেনাকাটা করার জন্য। তো সেখানে হচ্ছে গা কেনাকাটা করার মানে একটু কাপড় চোপড় কিনছি, কাপড় চোপড় কেনার পরে হচ্ছে গা ইফতারির সময় হয়ে গেছে। এরপরে হচ্ছে গা এই তো ইফতারি করতে বসছি। আর নিউ মার্কেট এত এত ভিড় থাকে, মানে নিউ মার্কেটে গেলে হচ্ছে গা ধাক্কা থেকে জায়গা, ধাক্কাধাক্কি করে না যাই করে, নিউ মার্কেট কিন্তু একটা দেখার মতো জায়গা, মানে ভালো লাগার মতো জায়গা। ধাক্কাধাক্কি হোক আর যাই হোক, নিউ মার্কেট আমার মার্কেট করতে ভালোই লাগে। এরপরে হচ্ছে গা ইফতারি করে আসার সময় ভাবলাম একটা স্লিপস নিয়ে নেই, মানে পাঞ্জাবির সাথে পরার জন্য। তারপরে ইমতিয়াজের জন্য একটা স্লিপস নিয়ে নিলাম। এরপরে হচ্ছে গা পরের দিন আমরা এলিফ্যান্ট রোডে গেছি এই যে পাঞ্জাবি কেনার জন্য। এলিফ্যান্ট রোডের পাঞ্জাবির কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি, তারপরে কাজের কোয়ালিটি সব কিছুই ভালো থাকে। আবার আলহামদুলিল্লাহ প্রাইসটা একটু কম পাওয়া যায়। তো আমি প্রতিবারই হচ্ছে এলিফ্যান্ট রোড থেকেই পাঞ্জাবি কিনি। তো সেমবারের মতো এবার হয়ে গেছি মানে এলিফ্যান্ট রোড পাঞ্জাবি কেনার জন্য। তো অনেক ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ইমতিয়াজ আর ইমরানের আব্বুর, মানে ইমতিয়াজের আব্বুর জন্য আর ইমতিয়াজের জন্য পাঞ্জাবি কিনছি, কিন্তু ইমরানেরটা পাইনি। এরপরে হচ্ছে পাঞ্জাবি কিনা শেষ, জুতা কিনতে যাব। ভাবলাম একটু আইসক্রিম খাওয়াই বাচ্চাদেরকে, আমি নিজেও খাই। আজকে তো ইফতারির পরে বের হয়েছি, কোনো খাওয়া দাওয়া হবে না, শুধুমাত্র হাবিজাবি একটু খাবো আর মার্কেট করব। মানে এলিফ্যান্ট রোড গেলে হচ্ছে পাঞ্জাবি আর কেস একেবারে নিয়ে আসি, মানে জুতা লাগলে ওইখান থেকে নিয়ে আসি, কারণ ওইখানের জুতাটাও অনেক বেশি ভালো পাওয়া যায়, একটু সুন্দরও লাগে। এরপরে হচ্ছে পাঞ্জাবি কিনে বের হলাম। আইসক্রিম খাইতে খাইতে জুতার দোকানে চলে আসলাম, জুতা কিনতেছি, মানে ছেলেদেরকে পায়ে দিয়ে দিয়ে দেখতেছি। তারপরে হচ্ছে জুতা কেনা শেষ। এরপরে মায়ের ছেলে ভাবলাম একটু ফুচকা খাই, কারণ ইমরান ইমতিয়াজ বলতেছে আমি ফুচকা খাবো। তো ফুচকা খাওয়াইতেছি, ইমরানের যে এত পছন্দ বেলপুরি, তো ফুচকার খাই নাই, হচ্ছে বেলপুরি খাইতেছি। আমরা তিনজন মা ছেলে মিলে, তিনজনে মিলে ফুচকা খাই, মানে বেলপুরি খাইতেছি। তো এক প্লেট খেয়ে কিন্তু আরেক প্লেটও খাবো, কারণ ফুচকাটা মানে বেলপুরিটা অনেক বেশি মজা ছিল। এরপর হচ্ছে এই তো এক প্লেট খাওয়া শেষ, আমাদের তিনজনের আরেক প্লেট অর্ডার দিয়ে দাঁড়ায় আসি। এরপরে বলতেছি ভাইয়া ঝালটা একটু কম দিবেন। আসলে উনি ঝাল এত বেশি দিয়েছে, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু বেলপুরিটা আসলে অনেক বেশি মজা ছিল। আর ইমরান তো বেলপুরির পাগল, ফুচকার পাগল। তো আমরা তিনজনে আসলে বেলপুরি খাইছি, খায়া দেখেন আমার অবস্থা, আমি তো ঝাল কেন জানি বেশি একটা খাইতেই পাই না, আমার ঠোঁট ঝোলে একবারে লাল হয়ে গেছে দেখছেন ঝালে। তারপর এখান থেকেও তো মার্কেট করে চলে আসলাম বাসায়। এরপরে হচ্ছে পরের দিন ইমরান বলতেছে আমি চায়না টাওয়ার থেকে পাঞ্জাবি কিনবো, মানে আমারে চরকির মতো ঘুরাইছে। ইমরানের পাঞ্জাবি ওইখান থেকে কিনা হয় নাই, কারণ ইমরানের ওর আব্বুর মতো আর ইমরানের ইমতিয়াজের মতো কালার মিলতেছিল না। এজন্য ও বলতেছে যে আমি চায়না মানে আমি তোতলাইতেছি, চায়না চায়না টাওয়ারে যে হচ্ছে আমি পাঞ্জাবি কিনবো আব্বুর আর ভাইয়ার মতো কালার। তো ওইখানে হচ্ছে ও আগে যে পাঞ্জাবির দোকানে কয়েকটা দোকান ঘুরলো, ঘোরার পরে বলতেছে আম্মু আমি চকলেট খাবো। যে দেখেন এই যে 700 টাকা আমার জরিপানা লাগাইছে, মানে সে এইখান থেকে হচ্ছে এক বক্স চকলেট নিয়ে নিছে 700 টাকা দিয়ে। এখানে কিন্তু বাইরের সব প্রোডাক্ট পাওয়া যায় দেখছেন, এখানে যত ট্যাং, মানে যত ধরনের জিনিস আছে, দুধ, ট্যাং, চকলেট, সেন্ট, মানে সব কিছুই হচ্ছে বাহিরের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তারপর হচ্ছে আমার জন্য একটু জুতা দেখতেছিলাম, কিনবো না ভাই, আমি একটু দেখতেছিলাম যে যদি ভালো লাগে পরবর্তীতে এসে নিয়ে যাব যদি কিনি। এরপরে মার্কেটে মানে ও চকলেট খুলে খাওয়া শুরু করছে পাঞ্জাবি দোকানে ঢুকে। যাই হোক, ওই কালার তো পাঞ্জাবি পাই নাই, যেটা পাইছি সেটাই নিয়ে আসছি, যেটা ভালো লাগছে। আর এই তো মার্কেট দেখেন, কত কত মার্কেট। এখন দেখবেন ইমতিয়াজ ইমরানের বাজেট কত, আর কত কেনাকাটা, ছেলে মানে মেয়ে মানুষের মেকআপের থেকে ওদের যে কত কিছু লাগে দেখবেন। তারপরে এই তো ইমতিয়াজ ইমরানের শার্ট প্যান্ট সব কিছু দেখাইতেছে, মানে একটু একটু দেখাইতেছে, পুরাটা যদি দেখাই ফেলে আমাদের ছেলেদের মানে ঈদটা একবার মাটি হয়ে যাবে। যেহেতু আর একদিন আছে ঈদের, এই জন্য একটু দেখাইলাম আপনাদেরকে, কারণ এই একদিন আগে একটু একটু দেখাইলে কিছু হয় না, ঈদ মাটি হবে না এই জন্য। তো ইমতিয়াজের আব্বুর পাঞ্জাবি দেখাইলাম। এরপরে হচ্ছে এই তো ইমরানের মার্কেটটা গেঞ্জি আর শার্ট, তারপর হচ্ছে 3/4 প্যান্ট। এই প্যান্টটা আমার এত বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি পছন্দ হয়েছে আমার এই প্যান্টটা। আর এটা হচ্ছে ইমতিয়াজ ইমরানের জিন্স প্যান্ট, মানে লাস্টে ইমরানের মার্কেট দেখাইতেছি। তবে জিন্স প্যান্ট থেকে আমার এই প্যান্টটা 3/4 প্যান্টটা অনেক বেশি ভালো লাগছে। এত এত মার্কেট লাগে। তারপরে দেখেন এই যে মানি ব্যাগ দেখছেন, দুই ছেলে দুইটা মানি ব্যাগ। ওদের নাকি কসমেটিক লাগে না, মেকআপ লাগে না, তার থেকেও বেশি ওদের জিনিস লাগে, মেকআপের থেকে ওদের হাবিজাবি বেশি লাগে। তারপরে এই যে ঘড়ি, দুই ভাইয়ের দুইটা ঘড়ি, ইমতিয়াজের ভ্যাসলাইট, এই যে ভ্যাসলাইট, আর এই হচ্ছে ঘড়ি। তারপরে এই যে রুমাল,
দেখছেন রুমালটাও ছাড় দেয় না, বিল মানে কত কত যে লাগে। তারপরে কেস, এই কেস ইমরানের। তারপরে দেখেন ইমতিয়াজের কেস, মানে এই যে কেস দেখাইলাম, মানে এত এত কেনাকাটা লাগে, দেখেন কত কিছু লাগে, এত এত কেনাকাটা। ইমতিয়াজ ইমরানের, এটা নামাজ পড়বে পাঞ্জাবির সাথে এই স্লিপসারটা, আর এটা হচ্ছে গা ইমরানের, মানে এইটা নাকি ভাইরাল জুতা। এটা কেনার জন্য আমার মাথাটা পুরো খাইয়া ফেলছে ইমরান, এত মাথা নষ্ট করছে, কত কত মার্কেট করছে ইমতিয়াজ আর ইমরান। আর এইটা হচ্ছে গা এই যে ইমরানের পাঞ্জাবিটা দেখাতে ভুলে গেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।